বাবা, উনি তো আবার সকলের খুদ ধরবেন আর কি। দিদিভাই, তুমি কিন্তু রান্নাটা একদম ঠিকঠাক করে করো, হ্যাঁ? আগেরবার মনে আছে তো? আচ্ছা, বলছি যে দিদির থাকবার ব্যবস্থা কোথায় করা যায় বলো তো? নিচে মোহরের ঘরে? হ্যাঁ মা, আমি বলতেই পারতাম। এতদিন বাদে আপনাদের দুজনের দেখা হবে, একটু গল্পগুজব করতেন। কিন্তু মা, আপনার বড় ছেলে খুব রাগ করবে, আবার বলবে মায়ের একই ঘুম হয় না, তারপরে একসঙ্গে থাকতে দিলে। মা, মণিমাসি কতদিন থাকবে? ছোট, তুই কি এখনো ছেলে মানুষের হয়ে গেলি? অতিথি বাড়িতে আসছে, কতদিন থাকবে সব বলতে হয় নাকি? না না, মানে সরি, আমি ওরম ভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি মণিমাসি এখানে থাকবেন নাকি ওনার মেয়ের কাছে থাকবেন। বুঝতে পেরেছি, আমার দিদিটি আসছেন বলে তোমরা খুব একটা খুশি নও। না না মা, তা না। আমি জানি দিদিটা একটু খিটখিটে, ওই সর্বক্ষণ সকলের খুদ ধরে ধরে বেড়ায়, কিন্তু বিশ্বাস করো মনটা কিন্তু একদম পরিষ্কার, একেবারে মানে সোনার মতো একদম ঝকঝক করছে। হ্যাঁ, তা তো বটেই। তবে এবার তোমাদের ভয়ের কিছু নেই, এবার দিদির চোখে তোমরা কেউ নেই, এবার আছে দিদির লক্ষ্যে আমাদের মোহর। দিদিভাই, মোহরের কিন্তু এবার একদম দফা রফা হতে চলেছে। আমার দিদির খুব শখ, মানে আবদার বলতে পারো একেবারে, যে মোহরকে একদম কনের সাজে দেখবে। বিয়ের সময় দেখতে পাইনি তো, তাই জন্যে। উনি আসেননি মা, একদিকে ভালোই হয়েছে, নাহলে যা কাণ্ড ঘটেছিল বিয়েতে, খুব লজ্জায় পড়তাম। সেটা অবশ্য ঠিক, ওদের বিয়ে নিয়ে তো শুধু বাড়ির লোকেদের নয়, ওদের নিজেদের মনের মধ্যেও ঝড় বয়ে গেছে। কোনো অনুষ্ঠানটাই তো ঠিক করে করা হয়নি বলো, এমনকি ফুলসজ্জাটুকুও নয়। সেসব কথা মনে করিয়ে দিয়ে আর লজ্জা দেবেন না মা। একটা কথা ভাবছিলাম জানো, মানে দিদি আসা উপলক্ষে যখন মোহরকে এই কনের সাজে সাজিয়েই দেয়া হচ্ছে, তখন যদি ওদের ঘরটাকেও একটু ফুল টুল দিয়ে মানে ফুলসজ্জার উপযুক্ত সাজিয়ে দেওয়া হয়। কিন্তু মা, আমার খুব সন্দেহ হচ্ছে মোহর আর ঋষি এ ব্যাপারে রাজি হবে কিনা। মোহর যদিও রাজি হয়, ঋষি তো একদম রাজি হবে না। দূর বাপু, সবাইকে সব জানাবার কি দরকার? না না মা, তা কি করে হয়? মোহর ঋষিকে না জানিয়ে আমরা ওদের ঘর সাজিয়ে দেবো? ওটা নিয়ে তোমরা ভেবো না, আমার এই সৈন্যবাহিনী আছে কি করতে। এক মিনিট, কই দাদু ভাই, ও দিদি ভাইরা, একবার এসো না। হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ বলো, কি কিছু বলছিলে? কি দরকার ঠাম্মি? দাঁড়াও দাঁড়াও, একটু নিঃশ্বাস নিতে দাও দুজনে একবারে। কি বলছি যে খুব জরুরি দরকার। আচ্ছা, তোমাদের একটা বিরাট কাজ করতে হবে। চলো আমার সঙ্গে, চলো আমার ঘরে। চলো। চলো চলো চলো। ও হ্যাঁ চলো চলো চলো। কাজে কিন্তু ফাঁকি দেওয়া চলবে না, হ্যাঁ একদম ফাঁকি দেওয়া চলবে না। এটা কি হলো ঋষি? সবার সামনে তুমি এমন ব্যবহার কেন করলে? কি হলো, চুপ করে আছো কেন? ছি 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 ঋষি, সবাই কি ভাবলো বলো তো? তুমি কি ঠাট্টাও বোঝো না? আমি রাগ করলাম বলেই তো মা তোমাকে ছাড়লো, না হলে তো তুমি এতক্ষণ ধরে ওখানেই পড়ে থাকতে। কি? তার মানে তুমি তুমি কি? আমি কি? না না, কি বলতে হবে? আমি কি? চুপ করে থেকো না, বলো আমি কি? আমি জানি না। না জানলে তো হবে না, জানতে তো হবেই। আমি কি? বলো কি হলো, বলো। বলো কি? তুমি আমার দিকে অমন করে তাকাবে না। হ্যাঁ, অমন করে তাকাবো না? তা কেমন করে তাকাবো শুনি?
আমি জানি না। না না, সব কিছু না জানলে তো হবে না। কেমন করে তাকাবো? এমন ভাবে, এমন ভাবে, নাকি এমন? ধ্যাৎ, ঋষি, পোড়া কপাল আমার, বিয়ে করা বউ অথচ ছুতে পারবো না, এখন দেখছি তাকাতেও পারবো না। এই ঋষি, তোমার কি ব্যাপারটা কি বলো তো? তুমি কি ঘরে যাবে না? সারা এখানেই দাঁড়িয়ে থাকবে? চলো ঘরে চলো। কেন? কেন মানেটা কি? কত রাত হয়েছে দেখছো না? ঘুম পেয়েছে আমার। তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ। কি আশ্চর্য, রাত্রির হয়েছে, ঘুম পেয়েছে, ঘুমাবো না? এত রাতে তোমার সত্যি ঘুম পাচ্ছে? হ্যাঁ ঋষি, খুব টায়ার্ড আমি, প্রচন্ড ঘুম পেয়েছে আমার। দিদিভাই, আমি ভাবছিলাম কি ওই, ও দিদিভাই, তুমি ওদিকে কি দেখছো? আরে মোহর আসছে কিনা দেখছি। দেখ ঋষি কিভাবে রেগে মেগে বেরিয়ে গেল বলতো। মোহর আবার মানাতে পারলো কিনা কে জানে। তুমি চলো তো, চলো চলো। তো টেনশন হয় না, বসো সব এখানে। ব্যাপারে ভালো লাগে না। বসো। আচ্ছা তুমি কি ভাবো বলো তো? ঋষি আমাদের সকলের সামনে মোহরের ওপর যে রাগটা দেখালো, মোহরের সামনে একা একা সেটা দেখাতে পারবে? এতক্ষণে দেখো আমে দুধে মিশে একেবারে একাকার হয়ে গেছে। সেটাই যেন হয় ছোট। আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি ওদের মধ্যে এই ঝগড়াঝাটি অশান্তি যেন সব মিটে যায়। হ্যাঁ রে ছোট, তুই কি মনে করিস মানে মিটবে তো ওদের ঝগড়াঝাটি? আমার তো মনে হয় মিটবে, কি মিটে গেছেও বোধহয়। আমার মনে হয় মানে, না না, তুই তো একটু মোহরের সাথে বন্ধুর মতো মিশতে পারিস। তা কি এইসব অশান্তি ঝগড়াঝাটি আমার ভালো লাগছে না, মিটে যাক, আমি তাই চাই। আরে দিদিভাই, তুমি এত সিরিয়াসলি কেন নিচ্ছ ব্যাপারগুলো? দেখো দেখো, আমাদের ঋষি তো বাচ্চা ছেলে নয়, বোকা নয়। এতগুলো ঘটনা ওর চোখের সামনে ঘটলো, তারপরেও কি মোহরকে ভুল বুঝবে? কখনো হতে পারে সেটা? না রে ছোট, এইসব সংশয় ঝগড়াঝাটি অশান্তি এইসব না হয় মিটে যাবে, কিন্তু ওদের নিজেদের মধ্যে যে মান অভিমান এইসবগুলো আছে ওগুলো। আচ্ছা দিদিভাই, তোমার আর দাদার মধ্যে কোনো মান অভিমান হয় না? হুম? আরে বাবা, স্বামী স্ত্রী মানেই তো একটু ঝগড়া হবে, একটু মান অভিমান হবে, তবে না মজা। আর তো কয়েকদিন বাদেই মণিমাসি চলে আসবে, আর মণিমাসি এলেই মোহর আর ঋষির আমরা একটা ফুলসজ্জা করব নতুন করে। তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে, ওরা খুব ভালো থাকবে। তাই যেন হয় ছোট, তাই যেন হয়। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? কই না তো। সত্যি বলছি, আমার না অফিস যেতে একদম ভালো লাগছে না। সারাক্ষণ শুধু তোমার সাথেই থাকতে ইচ্ছা করছে। মানে মানে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ঋষি, ঋষি কি করছো? ছাড়ো। থাকি না প্লিজ। ঋষি আর কি মেরো না। মোহর, দাদু ভাই,